আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আপনাদের যাদের গতকালকে মাস্টার্স ফাইনাল ইয়ার রেজাল্ট প্রকাশ করা হয়েছে, তো আপনাদের মধ্যে অনেকে আশানুরূপ যে রেজাল্টটি পাওয়ার কথা তো সেটি পাননি। তো অনেকেই কিন্তু ফেলও করেছেন। তো আপনার মনে হয় আমি এই সাবজেক্টটি ফেল করিনি। তো আপনাকে যে বিষয় নিয়ে আমি বিস্তারিত মূলত আলোচনা করতে যাচ্ছি, তো সেটি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। তো বোর্ড চ্যালেঞ্জ করার জন্য মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নোটিশ প্রকাশ করা হয়েছে। তো চলুন আমরা সেই নোটিশটি দেখে আসি। তো নোটিশটি হচ্ছে 2021 সালে মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা উত্তরপত্র পুনর্নিরীক্ষণ আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো এখানে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বলতে এখানে বোর্ড চ্যালেঞ্জকে বোঝানো হয়েছে। তো চলুন কবে থেকে বোর্ড চ্যালেঞ্জটি শুরু হবে এবং শেষ হবে সেই বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তো নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে 15/7/2024 খ্রিস্টাব্দ। বিজ্ঞপ্তি তো মূলত এখানে 2021 সাল অর্থাৎ গতকাল আপনাদের যে রেজাল্টটি প্রকাশ করা হয়েছে, তো সেটির কিন্তু আজ বোর্ড চ্যালেঞ্জ করার জন্য একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো আশানুরূপ যারা রেজাল্ট পাননি, তো অনেকেই কিন্তু ফেল করেছেন এবং আপনাদের যে জিপিএ পাওয়ার কথা সেটি পাননি, সেটির জন্য মূলত পুনর্নিরীক্ষণ আবেদন প্রসঙ্গে নোটিশটি প্রকাশ করা হয়েছে। তো এখানে পুনর্নিরীক্ষণ বলতে বোর্ড চ্যালেঞ্জকে বোঝানো হয়েছে। তো চলুন কবে থেকে বোর্ড চ্যালেঞ্জটি শুরু হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2021 সালে মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা প্রকাশিত ফলাফল এর উত্তরপত্র পুনর্নিরীক্ষণ অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের জন্য আগামী 22/7, তো এখানে 22/7 বলতে জুলাইয়ের 22 তারিখকে বোঝানো হয়েছে। তো 2024 খ্রিস্টাব্দ তারিখ সোমবার। তো মূলত এই আবেদনটি 22 তারিখ সোমবার শুরু হবে সকাল 10টা থেকে। তো এই আবেদনটি শেষ হবে 14/8/2024 খ্রিস্টাব্দ বুধবার পর্যন্ত কিন্তু এই আবেদনটি করতে পারবেন। তো অবশ্যই আপনাকে 22/7/2024 খ্রিস্টাব্দ এবং 14/8/2024 খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু আবেদনটি শেষ করতে হবে এবং আপনার আবেদনপত্র যে টাকা সেটি কিন্তু ব্যাংকে জমা দিতে হবে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আপনার প্রতি সাবজেক্টে কত টাকা বোর্ড চ্যালেঞ্জ করতে লাগবে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো এখন আমরা দেখব যে স্লিপ সংগ্রহ। তো আপনাকে যে লিঙ্কে গিয়ে বোর্ড চ্যালেঞ্জ আবেদন করতে হবে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে, ওয়েবসাইটে এই লিঙ্কে ঢুকে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। ফর্ম ফ্রম প্লেস স্লিপ ডাউনলোড নিকটস্থ সোনালী ব্যাংক যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে, অথবা আপনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু টাকা পেমেন্ট করতে পারবেন। মাস্টার কার্ডস যেগুলো রয়েছে ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনি টাকা পেমেন্ট করতে পারবেন। তো সোনালী ব্যাংকে যে পেমেন্ট গেটওয়ে রয়েছে তার মাধ্যমে কিন্তু আপনি টাকা পেমেন্ট করতে পারবেন এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করতে পারবেন। তো সেই মোবাইল ব্যাংকিং হচ্ছে বিকাশ, রকেট অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস, এরপর হচ্ছে ভিসা কার্ড, ডিবিবিএল, নেক্সাস মাস্টার কার্ড অথবা সোনালী ব্যাংকে হিসাবধারী নিজ হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবেন। তো এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তো সেটি হচ্ছে 22/7/2024 থেকে 14/8/2024 খ্রিস্টাব্দের মধ্যে যারা আবেদন না করবেন তাদের বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করব। তো নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ ওই 22 থেকে 14 তারিখ পর্যন্ত এর আগেই আবেদন ফর্ম পূরণ করা, প্লে স্লিপ ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না। তো এর আগে এবং পরে কিন্তু এগুলো করা যাবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আপনাকে এগুলো আবেদন করতে হবে এবং টাকা পেমেন্ট করতে হবে। ব্যাংকের প্রচলিত কোনো ফর্ম টাকা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোনো উদ্বৃত্ত জটিলতা জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তো এখানে বলা হয়েছে তো আপনি সময় শেষ হওয়ার পর যদি ব্যাংকে টাকা পেমেন্ট করেন তারা কিন্তু নেবে, কিন্তু এই বিষয় কিন্তু
কলেজ কর্তৃপক্ষ কিন্তু দায়ী থাকবে না। ফি জমা দানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে। আবেদন কপি বা প্লে স্লিপ কপি বিশ্ববিদ্যালয় প্রেরণ করার কোনো প্রয়োজন নেই। তো এখানে যেগুলো আপনি করবেন সেগুলো কিন্তু আপনাকে কলেজে জমা দিতে হবে না। তো আমি প্রথমে আপনাকে বলেছিলাম যে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য প্রতি সাবজেক্টে কত টাকা লাগবে। তো উল্লেখ্য, উত্তরপত্র পুনর্নিরীক্ষণ নাম্বার যাচাই ফি প্রতিপত্র, এখানে যে কয়টি সাবজেক্ট রয়েছে এখানে বোঝানো হয়েছে, প্রতি সাবজেক্টে কিন্তু আপনাকে 800 টাকা পেমেন্ট করতে হবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।